আমাদের এই গলাচিপা দশমিনের মানুষ আমরা এই বিগত বাংলাদেশ 53 বছর বয়সে আমরা এই গলাচিপা দশমিনের মানুষ একবার শুধু একজন প্রতিমন্ত্রী পেয়েছিলাম, কিন্তু এরপরে আমরা আর কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রী আমরা পাই নাই। এইবার শুধু এইবার আমরা এই গণ অধিকার পরিষদের সভাপতি এবং বিএনপি সমর্থিত প্রার্থী জনাব নুরুল হক নূর, তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক। এই নুরুল হক নূর এইবার দুইটা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা গলাচিপা দশমিনের বাসী আমরা অনেক খুশি, আনন্দিত এবং গর্বিত। আমরা চাই নুরুল হক নূর ভাইকে, আমরা এই অত্র এলাকার মানুষ, গলাচিপার দশমিনের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা তাকে ভোট দিয়েছি, তিনিও যেন আমাদের সেই ভালোবাসার মর্যাদা রাখেন। আমাদের গলাচিপা দশমিনা যেন উন্নয়নের রোল মডেল হিসেবে সে গণ্য করে বিশ্বের কাছে এই গলাচিপা দশমিনা যেন একটি দৃষ্টান্তমূলক উপজেলা হয়ে থাকে, সেইটা আমরা কামনা করি নুরুল হক নূর ভাইয়ের কাছে। আমরা নূর ভাইয়ের আসলে ভালো লোক, ভাই খুব দেশের জন্য ভালো করবে এটা আশাবাদ। আমরা তার সাপোর্ট এবং দেশে আমরা মানুষজন নিয়ে যেখানে ঝুঁকি দিছি, আমরা চাই দেশের উন্নয়ন। যে ভাই ভালো লোক, ভাই আমাদের দেশের জন্য কিছু করবে। জাতীয়তাবাদী দলের মৎস্য দলের সাধারণ সম্পাদক গলাচিপা পৌর শাখা। আমরা গলাচিপা দশমিনাবাসী মানে ধন্য যে এইরকম একটা ভালো লোক আমরা মন্ত্রী পেয়েছি, এটুকুই আমার কথা। তিনি এই গলাচিপা দশমিনায় নদী ভাঙ্গন থেকে শুরু করে আমাদের গলাচিপা ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং যে স্বাস্থ্য খাতের যে সমস্যাগুলো, হসপিটাল, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি একটা হসপিটাল করবেন নিজের অর্থায়নে। আশা করি তিনি করবেন। এই এলাকা সারা বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল এলাকা হবে, এটাই আমার প্রত্যাশা। আমি একজন শিক্ষক হিসাবে আমি চাচ্ছি এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং মানবাধিকার এবং সন্ত্রাসমুক্ত এলাকা গঠন করার জন্য তার বিশেষ ভূমিকা পালন করার জন্য আমরা অত্যন্ত আশাবাদী যে আমাদের ভিপি নুরুল হক নূর যে আশা এবং উদ্দীপনা নিয়ে এই অঞ্চলের নির্বাচিত হয়েছেন, সবাই তাকে ভালোবাসেন এবং বিপুল ভোটে জয়ী করেছেন। আমরা তার পক্ষ হয়ে গণ অধিকারের নেতাকর্মী এবং বিএনপির যারা আছে সবাই মিলে আমরা এই অঞ্চলকে একটা শান্তির এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং যে সমস্যাগুলো আছে আমরা সে সমস্যাগুলি সবাই মিলে এই অঞ্চলকে আমরা একটি উন্নয়নমূলক কাজে অগ্রগতি গণ্য করব ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি।